সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলছে রসালো মিষ্টি আঙ্গুর। সারিবদ্ধভাবে রয়েছে মিষ্টি ও হালকা টক ছাতকি ও চায়না কমলা। আর সেই ফলের পরিচর্যায় ব্যস্ত চাষি রুস্তম আলী। বিদেশি ফল আঙ্গুর দেশে চাষ করলে টক হয়, এমন ধারণাকে বদলে দিতে কয়েক বছর ধরে বিভিন্ন দেশ থেকে আঙ্গুরের চারা সংগ্রহ করে আবাদ শুরু করেন তিনি। আঙ্গুরের বাণিজ্যিক চাষে সফলতা পেয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মৃত হজরত রায়হান আলীর সন্তান রুস্তম আলী। চারা সংগ্রহ করে গত বছর এই দিনে এই মাসে আমি আঙ্গুর লাগাইছি, আর এই বছর ইনশাল্লাহ এই দিনে আমি অনেক আঙ্গুর এই বাগানের থেকে বিক্রিও করেছি। দেশের থেকে একেবারে ইন্ডিয়া পর্যন্ত যোগাযোগ করে আমি ভালো উন্নত জাতের আরো দামি আঙ্গুর যেগুলি আমাদের দেশে বা বিক্রি হচ্ছে, যেগুলি যে সিকলেস, মিষ্টি, কালো এবং লাল, সব ধরনের জাতগুলি আমি এনে এই বছর লাগাই দেশের জন্য কিছু উন্নয়ন এবং দেশের মানুষকে নির্ভেজাল ফরমালিন মুক্ত ভালো কিছু জিনিস উপহার দিতে পারি। আমি এরকম ভাবে সাজাইতেছি, আরো সাজাবো, আমার সর্বক্ষণ যেন ফল বিক্রি করার তালে থাকতে পারি, কিছু না কিছু টাকা আসতে থাকে, সেই জন্য মিশ্র বাগান করা। প্রথমে অল্প পরিসরে চাষাবাদ শুরু করলেও এখন প্রায় ৩০ বিঘা জমিতে চাষ করেছেন দেশি ও বিদেশি নানা ধরনের ফল। আঙ্গুর, কমলা, কুল, ড্রাগন, পেয়ারা সহ অন্যান্য ফল চাষাবাদ করছেন তিনি। এতে ৫-৭ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে। দেশের বেকারত্ব কমাতে দেশি বিদেশি ফল চাষাবাদ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করেন এই কলামিস্ট ও গবেষক। বাংলাদেশে বেকারত্ব নিরসনে দেশে যারা লেখাপড়া করে বা বিভিন্ন ভাবে বয়স হয়েছে অথচ কর্মের সংস্থান হয়নি, আমরা যাদেরকে বেকার বলি, তাদের বেকারত্ব নিয়ে হতাশ না হয়ে উন্মি হয়ে উদ্যোক্তা হওয়া প্রয়োজন। আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যোক্তা হওয়ার সবচেয়ে সহজ জায়গা হচ্ছে কৃষি ক্ষেত্রে কাজ করা। কৃষি ক্ষেত্রে কাজ করার একটি জায়গা হচ্ছে ফল চাষে স্বাবলম্বী হতে পারে, সেটা বিদেশি ফল হতে পারে, দেশি ফল হতে পারে। সিজনাল ফল তো আছেই, এর বাইরেও আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে সারা বছর জুড়েই বিদেশি এবং দেশি ফল এখন উৎপাদন করা সম্ভব। বিশেষ করে আমরা অনেক যুবকদেরকেই দেখেছি নতুন উদ্যোক্তা হয়ে আমাদের দেশে মাল্টা চাষ, আপেল চাষ, তারপরে আঙ্গুর চাষ, এই জাতীয় ফলের এখন চাষ করছে। বেকারত্ব দূর করতে রুস্তম আলীর মতো দেশি ও বিদেশি ফল চাষাবাদের মাধ্যমে স্বাবলম্বী হতে পারেন দেশের বেকার যুবকেরা। ডেস্ক রিপোর্ট, মিডিয়া এক্সপ্রেস।